श्रीभुवनेश्वरि राजराजेश्वरि ह्रीङ्कारेश्वरि श्रीत्रिपुरेश्वरि श्रीभुवनेश्वरि राजराजेश्वरि ह्रीङ्कारेश्वरि श्रीत्रिपुरेश्वरि विश्वरूपिणी काली भवानी परम ज्योति परमेष्ठि कल्याणी विश्वरूपिणी काली भवानी परम ज्योति परमेष्ठि कल्याणी ललिता ललिता श्रीललिता ललिता ललिता ओम ललिता 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 जय ललिता 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 जगन्माता जगन्माता जगन्माता। শ্রীমাত্রে নমঃ। সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই পবিত্র অম্বুবাচীর শুভেচ্ছা। আজ কথাবাচকের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ নিবেদন বাংলা ভাষায় ললিতোপাখ্যান। হ্যাঁ, ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ডে দেবী ত্রিপুর সুন্দরী শ্রী ললিতার যে আখ্যান বর্ণিত হয়েছে সেই কাহিনী আমরা আপনাদের শোনাব সহজ সরল সাধু বাংলা ভাষায়। শোনাব প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোকের অনুবাদ, বিশেষ কিছু শ্লোক ও তার তাৎপর্য। ভাস্করাচার্য প্রমুখ টিকাকারদের বক্তব্য আমরা সরলভাবে উপস্থাপন করতে চেষ্টা করব, কারণ রূপকের আড়ালে এই কাহিনীর কূট অর্থ বুঝে নিতে ভাস্করাচার্য ও অন্যান্য বিশিষ্ট আচার্যদের বক্তব্যই তো আমাদের অবলম্বন। ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরখণ্ডের প্রথম 4টি অধ্যায় রয়েছে ললিতা সহস্রনাম ও তার ফলশ্রুতি। পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে ললিতোপাখ্যান বা ললিতা মাহাত্ম্য। এই অধ্যায়ের অনুবাদই আজ আপনাদের শোনাব। তার আগে চলুন জেনে নিই ললিতা নামটির অর্থ কি। ললিতা সহস্রনামে দেবীর অন্তিম বা চূড়ান্ত নামটি হল ললিতাম্বিকা। ভাস্করাচার্য এই নামের বিশদ ব্যাখ্যা করেছেন তার টিকায়। পদ্মপুরাণে বলা হয়েছে লোকানতিথ্য ললতে ললিতা তেন সচ্যত। পরমেশ্বরী ভগবতী লোকসমূহের অতীত, তিনি লীলাময়ী, তাই তার নাম ললিতা। শ্রীচক্র পূজার বিধি অনুসারে লোক শব্দটি দেবীর আবরণ দেবতাদের প্রতীক। নবাবরণ পূজায় ক্রমশ আবরণ সমূহ অতিক্রম করে সাধক উপনীত হন চক্রবিন্দুতে, যেখানে বিরাজ করছেন স্বয়ং ললিতেশ্বরী। আবার শোভা, বিলাস, মাধুর্য, গাম্ভীর্য, স্থৈর্য, তেজস্বিতা, লালিত্য, ঔদার্য এই 8টি হল পুরুষের বিশেষ গুণ। কামশাস্ত্র অনুসারে এই অষ্টগুণ সমন্বিত নায়ক হলেন ললিত নায়ক। ললিত নায়কগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই মন্মথেশ্বর পরমব্রহ্মের পট্টমহিষী হলেন দেবী ললিতা। আবার ললিত শব্দের অর্থ সুন্দর বা সুকুমার। সৌন্দর্যে এবং সৌকুমার্যে যিনি শ্রেষ্ঠা, তিনিই ললিতা। সতীপীঠ সমূহের মধ্যে ললিতা হলেন প্রয়াগ পীঠের অধিদেবতা। আসুন সেই পরমেশ্বরী ললিতার নামে জয়ধ্বনি দিয়ে আমরা ললিতোপাখ্যানের কাহিনীতে প্রবেশ করি। চতুর্ভুজে চন্দ্র কলাবতংসে কোচন্নতে কুঙ্কুম রাগ শোণে পুণ্ড্রেক্ষু পাশঙ্কুশ পুষ্পবাণ হস্তে নমস্তে জগদেক মাতা। হে জগতের একতম মাতা, তুমি চতুর্ভুজা, তুমি চন্দ্রকলা ভূষণা, তুমি উন্নত কুচ যুগ্ম শোভিতা, তুমি কুঙ্কুম রাগবৎ রক্তবর্ণা, তুমি স্বীয় করকমলে ইক্ষুধনু, পাশ, অঙ্কুশ
ও পঞ্চপুষ্পবান ধারিণী, তোমাকে নমস্কার করি। যে ললিতা দেবী নিত্য বস্তু, যিনি বামা মূর্তি, যিনি সুন্দরী, যার থেকে বিদ্বান ব্যক্তিগণ তৃতীয় পুরুষার্থ অর্থাৎ কাম লাভ করেন, যিনি পরম তত্ত্ব, যিনি মহতী, সেই দেবী আমাদের নিত্য শ্রেয় বিধান করুন। অগস্ত্য নামক দেবর্ষি ছিলেন বেদ ও বেদাঙ্গ সমূহে পারঙ্গম এবং সমস্ত সিদ্ধান্তের সার সম্বন্ধে জ্ঞাত। তাঁর আত্মা ব্রহ্মানন্দের অসময়। সেই ঋষি নানা অদ্ভুত কারণের ফলে প্রকাশিত তীর্থসমূহ এবং অন্যান্য আয়তন সমূহে ভ্রমণ করলেন। বিবিধ পর্বত, অরণ্য, প্রধান নদীসমূহ এবং সমস্ত জনপদে তিনি ভ্রমণ করলেন। সেই সমস্ত স্থানে প্রাণীগণকে অজ্ঞান অন্ধকারে আবৃত এবং শিষ্ণদর পরায়ণ অবস্থায় পতিত দেখে অগস্ত্য তাদের কল্যাণের জন্য চিন্তা করতে লাগলেন। এইভাবে চিন্তারত অবস্থায় এই পৃথিবী পরিভ্রমণ করতে করতে তিনি মহাপুণ্য স্থান কাঞ্চি নামক উত্তম নগরে এসে পৌঁছলেন। সেখানে সেই আত্মতত্ত্বজ্ঞ ঋষি বারণ শৈলের অধীশ্বর একাম্র কাননবাসী শিব এবং কলিদোষ নাশিনী কামাক্ষী দেবীর পূজা করলেন। ধীমান অগস্ত্য লোকসমূহের কারণে দয়ার্দ্র চিত্ত, সতত তাদের মঙ্গল চিন্তায় নিরত। তাঁর দীর্ঘকালীন তপস্যায় ভগবান জনার্দন তুষ্ট হলেন। শঙ্খ, চক্র, অক্ষমালা ও পুস্তক ধারণকারী উজ্জ্বল বাহু সাক্ষাৎ জ্ঞান মাত্র বিগ্রহ হয়গ্রীব তনু ধারণ পূর্বক সমগ্র জগৎকে নিজ দেহজাত প্রভায় পূর্ণ করে অমিত তেজা ভগবান শ্রীবিষ্ণু মুনির সম্মুখে আবির্ভূত হলেন। তাকে দর্শন করে আনন্দপূর্ণ অগস্ত্য মুনি তাকে মুহুর্মুহ প্রণাম করলেন। বিনয়ে অবনত হয়ে তিনি জগৎপতিকে সন্তুষ্ট করলেন। তখন জগন্নাথ হয়গ্রীব বললেন, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। হে ব্রাহ্মণোত্তম, তোমার মঙ্গল হোক। ভগবানের এই কথা শুনে মুনিসত্তম অগস্ত্য বললেন, হে ভগবান, যদি আপনি তুষ্ট হয়ে থাকেন তাহলে এই পামর প্রাণীগণ কি উপায়ে মুক্তি লাভ করবে তা আমার কাছে ব্যক্ত করুন। দ্বিজনাথ অগস্ত্যের এই প্রশ্ন শুনে দেবদেব জগন্নাথ বললেন, পুরাকালে শিব আমাকে এই প্রশ্ন করেছিলেন, তারপর ব্রহ্মা আমাকে এই প্রশ্নই করেছিলেন, তারপর আমাকে এই প্রশ্ন করেছিলেন ঋষি দুর্বাসা, তারপরে তুমিও আমাকে এই প্রশ্ন করলে। হে মহাত্মা অগস্ত্য, তুমি সর্বভূতের গুরু, তোমার দ্বারা সমস্ত লোকে আমার উপদেশ প্রচারিত হবে, এই আমি তোমাকে বর দিলাম। আমি সর্বভূতের আদি, ব্রহ্মাণ্ডের আদিকর্তা এবং আমি স্বয়ং প্রভু, অর্থাৎ আমার প্রভুত্ব স্বতন্ত্র, পরাপেক্ষাহীন। আমি সমস্ত কিছুর সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারক। আমি ত্রিমূর্তি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র রূপে প্রকাশিত। অতএব ত্রিগুণ অনুসারে আমি সৃষ্টি, স্থিতি, লয়ের বিধায়ক। আবার আমি ত্রিগুণাতীত, বহিরঙ্গা, অপরা প্রকৃতির অতীত। আমি গুণহীন, অর্থাৎ রজতম আদি গুণের দ্বারা অস্পর্শিত। আবার আমি গুণাশ্রয়, কারণ ত্রিগুণময় বিশ্ব আমাতেই আশ্রিত। আমি স্ব ইচ্ছায় বিহার করি, আমি স্বতন্ত্র, আমি সর্বভূতের আত্মা,
আমি প্রধান পুরুষাত্মক অর্থাৎ প্রকৃতি ও পুরুষের যে সম্মিলিত মূর্তি, তাই আমি। হে ব্রাহ্মণোত্তম অগস্ত্য মুনি, ত্রিজগৎ রূপধারী এই আমি দ্বিধাভূত হয়ে প্রকৃতি ও পুরুষ হই। আমার যে প্রধান অর্থাৎ প্রকৃতি স্বরূপ, তা হল সর্বলোকাত্মক এবং সর্বগুণাত্মক, আর অপরটি অর্থাৎ পুরুষ স্বরূপ হল গুণাতীত, পরাৎপরতর, মহৎ। আমার এই স্বরূপদ্বয়ের জ্ঞান লাভের দ্বারা সংসার থেকে মুক্তি ঘটে। বহুকাল ব্যাপী তপস্যা, যম, নিয়ম ও ত্যাগের দ্বারা দুষ্কর্ম সকল বিনষ্ট হলে তখন শীঘ্র জীব মুক্তি লাভ করে। যে রূপ গুণযুক্ত, তা গুণসমূহের সঙ্গে ঐক্যের মাধ্যমে লাভ করা যায়, আর অন্য যে রূপটি সর্বজগৎরূপী, তা কর্ম ও ফল ভোগের শক্তিতে লভ্য। যা কর্মের মাধ্যমে লভ্য, তা ত্যাগের মাধ্যমেও পাওয়া যায়। হে তাপস, সকলের পক্ষে ত্যাগের পথ অত্যন্ত দুস্তর। যে পথটি সুগম, তা হল সৎ ও অসৎ কর্মের দ্বারা লভ্য। যে জ্ঞান আত্মস্থ গুণের দ্বারা লভ্য, তা সৎ হোক বা অসৎ হোক, আত্মস্বরূপের সঙ্গে ঐক্য লাভের মাধ্যমেই তা সকল সিদ্ধি প্রদান করে। বর্ণত্রয়ের বহির্ভূত এমনকি পাপিষ্ঠ মানুষদের দুষ্কৃতিও কেবলমাত্র সেই পরা প্রকৃতি, পরাশক্তির রূপ ধ্যানের মাধ্যমে সুকৃতিতে পরিণত হয়। যারা বিধিপূর্বক অথবা অবিধিপূর্বক সেই পরাশক্তির অর্চনা করেন, নিশ্চিতভাবেই তারা সংসারী নন। তারা যে মুক্ত, এ বিষয়ে সংশয় নেই। শিব সম্যক রূপে ধ্যান ও যোগ বলের মাধ্যমে তাঁর আরাধনা করে সমস্ত সিদ্ধগণের ঈশ্বর এবং অর্ধনারীশ্বর হয়েছেন। অব্জ অর্থাৎ পদ্মজাত ব্রহ্মা প্রমুখ অন্যান্য দেবগণ তাঁরই ধ্যান বৈভবের দ্বারা সিদ্ধি লাভ করেছেন। তাই ত্রিপুরাম্বিকার আরাধনা ভিন্ন অশেষ লোকসমূহের পক্ষে যুগপৎ ভোগ ও মোক্ষ লাভ করা সম্ভব নয়। সেই ত্রিপুরাম্বার প্রতি তন্ময় ও তদ্গত প্রাণ হয়ে তাঁরই উদ্দেশ্যে যজন করে, তাঁর প্রতি তদ্গত হয়ে তাঁর সঙ্গে এক হয়ে গিয়ে সেই ত্রিপুরাম্বার সঙ্গে তাদাত্ম্য লাভ পূর্বক যদি তুমি কর্মসমূহ করো, তাহলে তুমি মুক্তি লাভ করবে। হে মুনিসত্তম, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, তাই সকলের হিত কামনায় এই রহস্য আমি ব্যাখ্যা করলাম। দেবতা, মুনি, সিদ্ধ, মানুষ এবং অপরাপর জীবগণ তোমার মুখকমল থেকে এই রহস্য প্রাপ্ত হয়ে পরাৎপরা সিদ্ধি লাভ করবে। সারঙ্গধারী ভগবান হয়গ্রীবের এই বাণী শুনে অগস্ত্য তাকে প্রণিপাত জানালেন। তারপর আবার তিনি মধুসূদনকে বললেন, হে ভগবান, আপনি যা পুরাকালে শিব, ব্রহ্মা, দুর্বাসা প্রমুখের প্রশ্নের উত্তরে প্রকাশ করেছেন, সেই ত্রিপুরাম্বার রূপ কেমন, তার বিহার বা লীলাসমূহ এবং প্রভাব কিরূপ, এই সব বিষয় তো আপনিই বলতে সমর্থ। ভগবান হয়গ্রীব বললেন, হে দেবর্ষি, এই হয়গ্রীব মুনি হলেন আমারই অংশভূত অপর মূর্তি। তুমি যে তত্ত্ব শুনতে চাও, তা সবই ইনি বলতে সমর্থ। তপোধন হয়গ্রীব মুনিকে এই আদেশ দিয়ে জগন্নাথ হয়গ্রীব রূপী হরি সেই কুম্ভজাত অগস্ত্য মুনির সম্মুখ থেকে অন্তর্হিত হলেন। তারপর বিস্ময়াবিষ্ট এবং আনন্দে রোমাঞ্চিত তপোধন অগস্ত্য সেই হয়গ্রীব মুনিকে সঙ্গে নিয়ে নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। এইখানে শ্রী ব্রহ্মাণ্ড মহাপুরাণের উত্তরখণ্ডে হয়গ্রীব এবং অগস্ত্য সংবাদে ললিতোপাখ্যানে অগস্ত্য যাত্রা এবং জনার্দনের আবির্ভাব বর্ণনাকারী
পঞ্চম অধ্যায় সমাপ্ত হলো।